সত্যি, সত্যি বলুন, আমাদের ট্রেডিং ইন্ডাস্ট্রিতে এমন কতজন আছে যারা প্ল্যাটফর্ম থেকে কনসিস্টেন্ট পে আউট পেয়েছে। আমি ৮-১০ টা অ্যাকাউন্ট ব্রিজ করার পর অনেক কষ্টে একটা অ্যাকাউন্ট পাস করেছিলাম। সেখানেও আমার পে আউট রিজেক্ট হয়ে যায়। আমি বিগত ২ বছরে ৫০ এরও বেশি ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করেছি। প্রতিটাতেই এমন ১টা-২টা রুলস আছে যার কারণে ৯৯% পে আউট প্ল্যাটফর্ম রিজেক্ট করে থাকে। যেমন 2 মিনিট রুলস, 1% ফ্লোটিং রুলস, 80% মার্জিন ইউজ, এইরকম হাজার রকমের রুলস তারা লাগিয়ে রেখেছে পে আউটকে রিজেক্ট করার জন্য। দেখো বিরু, আজকে আমার মোটিভ কাউকে ভয় দেখানো না আর নেগেটিভিটি ছড়ানোও না। আমি আপনাকে প্ল্যাটফর্ম ট্রেড করতেও বারণ করব না, আবার ফান্ডেড অ্যাকাউন্ট কিনতেও বারণ করব না। যেহেতু আমি আলাদা আলাদা প্ল্যাটফর্মের ৫০-এরও বেশি ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করেছি, তাই আজকে আপনাকে এই প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির কিছু অন্ধকার বাস্তবতা, কিছু সত্য, কিছু ফ্যাক্ট তুলে ধরবো, যা কোনো ট্রেডার বা কোনো ইনফ্লুয়েন্সার আপনাদের সহজেই বলবে না। কেন বলবে না সেটাও পরে বলবো। এগুলি না জানলে আপনার পে আউট তো দূরে থাক, অ্যাকাউন্ট যে কখন ব্রিজ হয়ে যাবে সেটাও আপনি জানতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করাটা কি ভালো কি ভালো না। আর আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেডও করেন তো জেনে যাবেন যে কোন ভুলগুলির কারণে পে আউট রিজেক্ট হয় বা অ্যাকাউন্ট ব্রিজ হয়। আপনি যদি যে কোনো প্ল্যাটফর্মের ওয়েবসাইটে যান তো অ্যাকাউন্ট সাইজে দেখতে পাবেন $৫,০০০, $১০,০০০, $৫০,০০০, $১,০০,০০০। বাট রিয়ালিটিতে কি আমরা এতটা ফান্ড কোনোদিন ইউজ করতে পাই? উত্তর হলো না। অ্যাকাউন্ট সাইজ হিসেবে আমরা মাত্র ৮-১০% ক্যাপিটালই ইউজ করতে পাই। বাকি ৯০-৯২% একটা শুধু আমাদের কাছে নম্বর। যদি আপনি একটা $৫,০০০ অ্যাকাউন্টে ট্রেড করেন আর ম্যাক্স লস লিমিট যদি 10% থাকে, তবে $৫০০ বেশি যদি আপনি সেই অ্যাকাউন্টটাতে লস করে দেন, তবে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটি ব্রিচ হয়ে যাবে। সেম $১০,০০০ অ্যাকাউন্টে আপনি যদি $১,০০০ লস করে দেন, তবে সেই অ্যাকাউন্টটিও ব্রিচ হয়ে যাবে। এইভাবে ৫০,০০০ বা $১,০০,০০০ মাত্র আপনি ৮-১০% ক্যাপিটাল যদি আপনি লস করে দেন ওভারঅলে, তবে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টগুলিও ব্রিচ হয়ে যাবে। তো অ্যাকাউন্ট সাইজ $৫,০০০, $১০,০০০, $৫০,০০০, $১,০০,০০০ এগুলো জাস্ট অ্যাট্রাকটিভ করানোর জন্য একটা নম্বর, আর কিছুই না। তো আমার সব প্ল্যাটফর্মের কাছে একটাই প্রশ্ন, কি লাভ এত বড় অ্যাকাউন্ট সাইজের? যদি আপনি বলেন যে এগুলো লেভারেজের জন্য ইউজ হয়, তবে আপনাকে বলে রাখি যে যদি আপনি কোনো ব্রোকারের $১০০ থেকে $১৫০ ডিপোজিট করে রাখেন, তবে একটা $৫,০০০ অ্যাকাউন্টে যে লট সাইজ ওপেন করতে পারবেন, আপনি সেই $১০০ থেকে $১৫০ অ্যাকাউন্টেও সেই লট সাইজ ওপেন করতে পারবেন। এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়া থেকে যাওয়ার পর এই প্ল্যাটফর্মগুলো একটু বেশি হাইপ পেয়ে গেছে। নয়তো আমাদের এক্সচেঞ্জে 1:2000 পর্যন্ত লেভারেজ দেওয়া হতো। অ্যাকাউন্ট সাইজের ইউজ করতে দেবে ৮-১০%, তার মধ্যেও আবার হাজার রকমের রুলস। ১০০ জনের মধ্যে হার্ডলি ২-৩ জন ট্রেডারই পে আউট রিকোয়েস্ট করতে পায়। কারণ একটা অ্যাকাউন্ট বাই করার পর প্ল্যাটফর্ম কীভাবে সেই অ্যাকাউন্টটাকে ব্রিচ করবে, কীভাবে ডিলিট করবে, তার জন্য হাজার রকমের রুলস তারা সেই অ্যাকাউন্টটিতে আপনার উপর লাগিয়ে রেখেছে। যেমন 2 মিনিট রুলস, আপনি একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার পর ম্যাক্সিমাম আপনাকে ২ মিনিটের বেশি সেই ট্রেডটাকে হোল্ড করতেই হবে। এবার আপনি ভাবুন, এত হাই ভলিটাইল মার্কেটে ১ মিনিটের ক্যান্ডেলই কিন্তু ১০০-২০০ পিপসের মাঝে মাঝে হয়ে যায়। তো এত বড় স্টপ লসকে আপনি কোনো সময় দিতে পারবেন? আর বাই চান্স যদি ১০০-২০০ পিপসের আপনার স্টপ লস হয়ে যায়, তবে সেই অ্যাকাউন্টে আপনি আর ট্রেড নিতে পারবেন না, কারণ সেটা ব্রিচ হবেই হবে। আবার তার মধ্যে থাকবে 1% ফ্লোটিং রুলস, মানে আপনি একটা ট্রেডে আপনার ক্যাপিটালের 1% এর বেশি কোনো ট্রেডে রিস্ক নিতে পারবেন না। তার মানে ভাবুন, আপনি ২ মিনিটের আগে স্টপ লস লাগাতে পারবেন না, আবার ১ মিনিটের বেশি রিস্কও নিতে পারবেন না। কি হারে আমাদের চাপ দেওয়া হয় ভাবুন। এই রকম প্ল্যাটফর্মের হাজার রকম রুলস আছে, যেমন কনসিস্টেন্সি রুলস, তারপর কোনোটাতে ৩ দিন, কোনো অ্যাকাউন্টে আবার ৫ দিন প্রফিটেবল থাকতে হয়, তারপর টক্সিক বিহেভিয়ার, তারপর আইপি অ্যাড্রেস মিসম্যাচ, এইরকম হাজার রকমের রুলস আছে। তা যদি এক এক করে বলতে থাকি তো এই ভিডিও কেন পুরো দিনও শেষ হয়ে যাবে, তবুও কিন্তু তাদের রুলসই শেষ হবে না। মনে করুন ১০০ জন $৫,০০০ ফান্ডেড অ্যাকাউন্ট কিনলো, তো তার মধ্যে ২-৩ জন, হার্ডলি হলে ৫ জন পে আউট রিকোয়েস্ট করতে পারবে। তার মধ্যেও তারা ২-৩ জনের পে আউট রিজেক্ট করে দেবে। তো ১-২ জনেরই পে আউট দেওয়ার পর সেই ৯৭-৯৮ জনের যে ফিস, সেটা কিন্তু সম্পূর্ণ প্ল্যাটফর্ম কোম্পানির প্রফিট। এইভাবে প্ল্যাটফর্ম বিজনেসগুলি রান করে থাকে। যদি সত্যি প্ল্যাটফর্ম কোম্পানিগুলি ট্রেডারদের হেল্প করার ইচ্ছা থাকতো, তবে ম্যাক্সিমাম লস আর ডেইলি লস, আর যেগুলি ইম্পর্টেন্ট মানে ৩-৪টি রুলস, এই ৫-৭টি রুলস কিন্তু তারা রাখতে পারত। সবথেকে দুঃখের বিষয় হলো যে এতগুলো প্ল্যাটফর্ম কোম্পানি থাকার পরেও একটা এমন প্ল্যাটফর্ম বা ফান্ডেড অ্যাকাউন্ট নাই যেখানে এই ৩-৪টি সিম্পল রুলস দিয়ে আপনাকে পে আউট দিবে। কারণ কোনো প্ল্যাটফর্মই চায় না যে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট পাস করেন, পে আউট পান। কারণ তাদের বিজনেস মডেলে কিন্তু যে এন্ট্রি ফিসটা দেন সেটার উপরেই সম্পূর্ণ রান করছে। কোনো প্ল্যাটফর্মই কিন্তু আপনার অর্ডার এক্সচেঞ্জের কাছে পাঠায় না, তারা নিজে নিজেই কিন্তু সেটেলমেন্ট করে নেয়, মানে বলতে গেলে সম্পূর্ণ ডেমো ট্রেডিং। কিন্তু এগুলো কিন্তু কোনো ট্রেডার বা কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু সামনাসামনি বলে না। তাই এখন আমার কখনো কখনো মনে হয় যে তারা কি সত্যি পে আউট পায়, না সবই ধোঁকা। প্ল্যাটফর্ম তো একটা স্ক্যাম আছে, তার মধ্যে ইনস্ট্যান্ট মডেল হলো তার থেকেও বড় স্ক্যাম।
সবাই বলে এখানে ডাইরেক্ট লাইভ অ্যাকাউন্ট দেয়, কোনো এভুলেশন পাস করতে হয় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি একটা 2 স্টেপ মডেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 8 থেকে 10% ওভারঅল লস করতে পারবেন। বাট ইনস্ট্যান্ট মডেলে সেখানে আপনি 3 থেকে 4% যদি একটা অ্যাকাউন্টে লস করে দেন, তবে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে। এবার আপনি যদি একটা ইনস্ট্যান্ট মডেলে 3 থেকে 4% বা 5%ই ওভারঅল লস করতে পান, তবে আপনি যদি পরপর 2 থেকে 3 দিন লস হতে থাকে, তবে আপনার কিন্তু সেই অ্যাকাউন্টটি আর খুঁজেই পাবেন না। তার মধ্যে 2 স্টেপের থেকে আপনাকে বেশি প্রাইস দিতে হবে এবং 2 স্টেপের থেকে কিন্তু ইনস্ট্যান্টে বেশি রুলসও থাকে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই ইনস্ট্যান্ট মডেলকে একটু বেশি বাজার দেওয়া হয়। বাট ইউকে, আমেরিকা এগুলোতে কিন্তু 2 স্টেপ মডেলকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ ট্রেডিং মানে রাতারাতি বা তাড়াতাড়ি কোটিপতি হওয়ার জায়গা নয়। ট্রেডিং মানে রিস্ক ম্যানেজমেন্ট, কনসিস্টেন্সি, ডিসিপ্লিন মেইনটেইন করে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাওয়া। সেই কারণে কিন্তু এই প্রপ ফার্ম বা ফান্ডেড অ্যাকাউন্টের কনসেপ্টটা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের ইন্ডিয়াতে নিজের সুবিধার জন্য এই ফিনফ্লুয়েন্সাররা কিন্তু সম্পূর্ণ ট্রেডিংকে ধীরে ধীরে জুয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জানি না তারা যে হাজার হাজার ডলারের পে আউট পাচ্ছে সেগুলো ফেক না রিয়াল। কিন্তু এটা জানি তারা ফান্ডেড অ্যাকাউন্ট প্রমোট করে বা রেফার করে মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। মনে করুন কারো 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার। তো এবার আপনি যে কোনো প্ল্যাটফর্মের যে অ্যাফিলিয়েট বলে সেকশন আছে সেখানে গিয়ে দেখবেন প্রতিটা রেফারেলে কিন্তু তারা 20 থেকে 30% কমিশন দেয়। তো অ্যাকাউন্ট সাইজ কিন্তু $5,000 থেকে শুরু করে 2 লাখ, $2.5 লাখ পর্যন্ত থাকে। তো আমি সব কিছু বাদ দিয়ে অ্যাভারেজে প্রতিটা রেফারেলে মাত্র $10 করে ধরছি। এবার যার ধরুন 1 লাখ সাবস্ক্রাইবার বা 1 লাখ ফলোয়ার, সে যদি মাসে 1000 টাকা করেও রেফার করতে পারে, তো এখানে 1000 ইন্টু 10 সমান সমান $10,000 কিন্তু সে প্রতি মাসে প্রফিট করছে। তাই দেখবেন যে তারা প্রতিটা ভিডিওতে বলবে যে আমার এই কুপন কোড ইউজ করে নাও, আপনি 30%, 40%, 50%, 80% অফ পেয়ে যাওয়া। বাট সত্যি বলতে গেলে এখানে আপনার ফায়দার সাথে সাথে কিন্তু তারও অনেক বড় ফায়দা আছে। আর এই কারণে আজকের দিনে সবথেকে বেশি ফান্ডেড অ্যাকাউন্টকে প্রমোট করা হচ্ছে। এবার আপনি বলুন, কেউ যদি দুটো মিষ্টি কথা বলে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে, লোভ দেখিয়ে সে মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারে, তবে কি কেউ বলবে যে ফান্ডেড অ্যাকাউন্ট স্ক্যাম, ফান্ডেড অ্যাকাউন্ট বাই করো না? কক্ষনোই না। আমার মতে কেউ যদি ট্রেডিং স্টার্ট করেছে, ট্রেডিং শিখতে চায়, লাইভ মার্কেটে অ্যাপ্লাই করতে চায়, তবে ফান্ডেড অ্যাকাউন্ট তার কাছে বেস্ট। আর কেউ যদি ভাবেন যে আমার 3-4 বছর হয়ে গেছে, আমি অনেকটাই শিখে গেছি, তবে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করাটা ভালো। ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করে পে আউট পাওয়া অনেকটা চাপ, অনেক প্রেশার। বাট রিয়াল মানিতে কোনো চাপ নাই, সম্পূর্ণ নিজের উপর। বাকি এবার আপনি কি করবেন সম্পূর্ণ নিজের উপর। তো আপনি যদি ট্রেডিং শিখতে চান তো এই দুটো ভিডিও দেখতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।